আসসালামু আলাইকুম। তো আজকে মূলত ওয়াজি.কমে কীভাবে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেইটা দেখাবো। তো যারা যে সেলার ভাইরা আছেন তারা অবশ্যই ভিডিওটি প্রপারলি দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে কীভাবে একদম সম্পূর্ণভাবে ওয়াজি.কমে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এবং সেখানে প্রোডাক্টগুলো সেল করা যাবে অ্যাড করে। তো চলুন দেখা যাক সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কীভাবে। প্রথমে আমরা গুগলে ঢুকবো। হ্যাঁ, গুগল ব্রাউজারে ঢুকে ওজির লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু রেজিস্টার শপ এসে পড়েছে। এখানে ক্লিক করলেও আমরা রেজিস্টারে মানে রেজিস্টার যে পেজটা আছে সেই পেজটাতে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, আবার দেখেন এইখানে যখন আমরা ওজি লিখে সার্চ করব, প্রথমে যখন আমাদের এই ইউআরএলটা আসবে এটাতে যদি আমরা ক্লিক করি তো এখানে মানে মূল যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসছে। ঠিক না? তো এখানে হচ্ছে একটা আমাদের হচ্ছে স্ক্রল করে নিচে চলে যেতে হবে একদম বিএ সেলার। এখানে যদি আমরা সেলার অ্যাকাউন্ট করতে চাই, আর যারা সেলার অ্যাকাউন্ট অলরেডি করা আছে লগ ইন করবেন তাদের হচ্ছে এইটার। আর যদি আরও সহজ করে করতে চাই, যখন আমরা মানে ওয়েবসাইটে ইন্টার্ট করব, ইন্টার্ট করার পরে এখানে দেখবেন একটা মানে ব্যানার থাকবে, ওপেন ইউর সেলিং অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার টু বিএ সেলার। তো এইটাতে আমরা ক্লিক করলে আবার দেখেন আমাদেরকে রেজিস্টার যে অপশনটা সেটাতে নিয়ে যাবে। ঠিক আছে, রেজিস্টার পেজে মূলত এটা হচ্ছে আমাদের সেলার ভাইদের জন্য রেজিস্টারের যে ইন্টারফেস এটা হচ্ছে এটা। আবার দেখেন এখানে অ্যাকাউন্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে আবার ক্লিক করলে দেখা যাবে এই ইন্টারফেসটা আসবে, বাট এখানে হচ্ছে নিচে যেতে হবে না, আমাদের একদম নিচে যেতে হবে না। হ্যাঁ, লগ ইন করার জন্য এইখানে অলরেডি সেলার, এইখান থেকে আমরা লগ ইন করতে পারবো অ্যাকাউন্টটা, মানে একদম উপরেই সব কিছু সেট আপ করা আছে। আচ্ছা, তো চলুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ফার্স্টে সেলার অ্যাকাউন্ট, মানে আমি ধরেন আমি একজন সেলার, আমি আমার প্রোডাক্টগুলো ওজি.কমে সেল করতে যাচ্ছি অ্যাড করে। তো আমার অ্যাকাউন্ট করতে হবে। তো আমি হচ্ছে এটাতে ক্লিক করে ওজির ঢুকে এটাতে ক্লিক করে রেজিস্টার অপশনে চলে আসলাম। হ্যাঁ, এখন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, মানে আমার যে ইনফরমেশনটা আছে সেটা আমি দিব। আমার নাম হচ্ছে আশিকুর রহমান চাপা। আচ্ছা, এখন আমার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা হচ্ছে প্রফেশনাল যে ফোন নাম্বারটা আমাদের সবসময় ইউজ করা হয় সেটা আমরা দিয়ে দিব, বা শপের জন্য যেটা আমরা ইউজ করি, যেটাতে কাস্টমার কল দিলে আমরা রিসিভ করতে পারবো, ওটা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি কী করবো, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার জিমেল, এটা আমি দিয়ে দিলাম এখানে। এখন আমার পাসওয়ার্ড দিব আমি। আচ্ছা, এখন হচ্ছে আমার মূলত পার্সোনাল যে ইনফরমেশনটা সেটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমি কি করব, মানে মূলত শপের যে ইনফরমেশনটা সেটা আমরা এখানে দিয়ে দিব। শপ নেম, আমাদের শপের যে নামটা থাকবে, আবার ব্র্যান্ডের যেই নামটা থাকবে মূলত আমরা সেটাই এখানে দিব। ধরেন আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে, বা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ডি, ধরেন জাস্ট আমি দিয়ে দিলাম ডেমো নাম একটা আর কি। বাট আপনি অবশ্যই আপনার যে শপের নাম থাকবে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, সব ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে দিয়ে দিলাম। শপিং অ্যাড্রেস, আমাদের যে অ্যাড্রেসটা থাকবে শপে, যেই অ্যাড্রেসটা দেখলে কাস্টমার অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যাড্রেসে চলে আসতে পারে, আপনার ডিরেক্টলি দোকান থেকে দেখে নিয়ে যাবে, ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন শপে। আমি জাস্ট নর্মালি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি জাস্ট এমনি দিয়ে দিলাম, বাট আপনারা যখন করবেন তখন অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার সম্পূর্ণ সেট আপ করা, মানে মূলত আমার ইনফরমেশন যা ছিল সব ফিল আপ করা হয়ে গেছে। এখন আমি কী করবো, রেজিস্টার শপ। তো আমার থ্যাঙ্কস ফর রেজিস্টার ইউর শপ। আচ্ছা, আমার শপটা রেজিস্টার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো এখন আমি লগ ইন করবো কীভাবে, এখান থেকেই যদি আমি লগ ইন করতে চাই তাহলে একটু নিচে গেলে কিন্তু লগ ইন টু এ সেলার প্যানেল, অথবা আপনি চাইলে এইখান থেকে একদম, যেহেতু হাতের সামনেই আছে উপরে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। আবার এটাতে ক্লিক করে কিন্তু আমি আবার রেজিস্টার পেজে চলে আসলাম। ঠিক না, আমার রেজিস্টার করা হয়ে গিয়েছে, বাট এখানে আসার কারণ হচ্ছে কি, আমি নিচে যাব না। হ্যাঁ, আমি ওপর থেকেই আমার লগ ইন প্যানেলে আমি ঢুকতে পারি যেন, এর জন্য আর কি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লগ ইন অপশন। দেখেন এখানে কিন্তু অনেক সময় নিচে আসবে এরকমভাবে, আমরা স্ক্রল করে উপরে চলে যাবে। তো এখানে গিয়ে লগ ইনে ক্লিক করলাম, দেখেন নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে এখন। তো এটা হচ্ছে আমাদের সেলার লগ ইন প্যানেল।
তো এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি রেজিস্টার করেছি সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখন এখানে রিমেম্বার দিয়ে জাস্ট লগ ইন। আচ্ছা, এইটা হচ্ছে আমার শপ। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ প্যাকেজ। আচ্ছা, এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো পেমেন্ট করতে হবে না, যদিও পেমেন্ট অপশন আছে, বাট এটা ফ্রি সম্পূর্ণ। ভেরিফাই নাও, সর্বপ্রথম আমি যে কাজটি করব, আমার শপটি আমি ভেরিফাই করব। আচ্ছা, ভেরিফাই অপশনে ক্লিক করলাম। প্রোভাইড ইউর রিয়েল নেম, চুজ ফাইল। আচ্ছা, আমার নাম হচ্ছে শুভরাম জাবাল। আপলোড ইউর ভোটার আইডি ইমেজ। আচ্ছা, আপনি হচ্ছে আপনারা যারা সেলার অ্যাকাউন্ট করবেন, এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের এখান থেকে হচ্ছে ব্রাউজে ক্লিক করবেন। আপনাদের যে ভোটার আইডি কার্ডের ইমেজটা আছে, আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের ইমেজ, ছবি যেটা মানে আপনাদের ভোটার আইডি কার্ডের, সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট নর্মালি এমনি আর কি কিছু একটা আপলোড করে দেখালাম। যে এই সিঙ্গেল ফ্রন্ট পেজটা দিয়ে দিলে ফ্রন্ট আর ব্যাকটা হচ্ছে এডিট করে এক করা যায়, তো ওইটা এক করে দিয়ে ব্রাউজ করে দিয়ে দিলে হচ্ছে শেষ, কমপ্লিট। তারপর হচ্ছে অ্যাপ্লাই করার পরে হচ্ছে কি আমাদের উইদিন 1 আওয়ার আমাদের অ্যাক্টিভ করে দেবে অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে ভেরিফিকেশন অপশন চলে আসবে, এটা ভেরিফাইড হয়ে যাবে। এই দেখেন এইখানে যে সবগুলো আছে, এখানে হচ্ছে এই যে প্রতিটা সেলারের ভেরিফাইড একটা অপশন আছে ব্লু ব্যাডাজে, ঠিক না? তো আমরা ওই কাজটাই কিন্তু এখন করলাম। হ্যাঁ, ভেরিফাই নাও দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে উইদিন 1 আওয়ার আমাদের এটা ভেরিফাইড করে দিব, মানে OZ.com থেকে ভেরিফাইড করে দিবে। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে প্রোডাক্ট প্যাকেজ যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করবো। অ্যারোটাতে ক্লিক করলে বা এটার উপরেও যদি ক্লিক করি, নিচে দুইটা প্যাকেজ মানে এসে পড়বে। একটা হচ্ছে প্যাকেজ পেমেন্ট, এটার দরকার নেই। আপডেট, হ্যাঁ, আমরা আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা মানে অপশন চলে আসবে এরকম। তো এটা দেখেন, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ প্যাকেজ। তো আমরা করব এই প্যাকেজটা আমরা পারচেস করে নেব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোনো টাকা লাগবে না, জাস্ট এমনিতেই 365 দিনের জন্য আমাদের হচ্ছে অ্যাক্টিভ। 365 দিন পর থেকে হচ্ছে 1 বছরের জন্য আমাদের টোটাল সবার ফ্রি। তারপরে হচ্ছে মানে নেক্সট ইয়ার থেকে আমাদের 10 টাকা করে চার্জ প্রযোজ্য হবে, যাই হোক। তো এটা ফার্স্ট ইয়ার পুরো বছরের জন্য আমাদের ফার্স্ট টাইম ফ্রি করে দিয়েছে একদম। হ্যাঁ, OZ.com। তো এখানে আমরা কী করবো, পারচেস প্যাকেজ। দেন আমরা কি করব, অফলাইন পেমেন্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট ওয়ানে যে এটাতে ক্লিক করলে অফলাইন পেমেন্ট যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। দেখেন একটা পপ চলে আসছে নতুন করে একটা। তো এখন এইখানে আমরা কি করব, অফলাইন পেমেন্ট প্যাকেজ আমরা জাস্ট এইখানে 1000, হ্যাঁ, 1000 আমরা লিখবো। লিখে হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ, হ্যাঁ, আপলোড নাও। এখানে হচ্ছে এই ইমেজের যে অপশনটা এটা আমি দেখাই দিই, এটি একটু ভালো করে দেবেন। প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই আপনাদের করতে হবে। আপলোড নিউ, এটাতে গিয়ে ব্রাউজ, হ্যাঁ, ব্রাউজে গিয়ে হচ্ছে আমি যে কোনো এইখান থেকে, এটা আপনার ইচ্ছা যে কোনো একটা ইমেজ, জাস্ট এটা যেহেতু ফ্রি যে কোনো একটা ইমেজ দিয়ে দেবেন। এই দেখেন এটা হয়ে গেল না? এখান থেকে আমরা অ্যাড দিলে কিন্তু হবে না, আমরা এখান থেকে অ্যাড দেবো না। আমরা কী করবো, সিলেক্টে ফাইলে যাওয়ার পরে এই যে ইমেজ এটাতে আমরা সিলেক্ট করে অ্যাড এ ফাইলে দিয়ে দিব। ইমেজটা যখন আসবে দেন আমরা যদি কনফার্ম দিয়ে দিই, হ্যাঁ, আমাদের এই প্যাকেজটা কিন্তু অলরেডি পারচেস হয়ে গিয়েছে। এটাও অ্যাডমিন প্যানেল থেকে উইদিন 1 আওয়ার, মানে দুইটা জিনিস একসাথে করে ফেললে দেখা যাবে 1 ঘন্টার মধ্যে আমাদের এটা দুইটা প্যাকেজে অ্যাক্টিভ হয়ে গেছে। যেমন হচ্ছে আমাদের এখানে ব্লু ব্যাডেজ চলে আসবে, প্লাস আমাদের প্যাকেজটাও অ্যাক্টিভ হয়ে যাবে। প্যাকেজটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা কী করতে পারবো, দেখেন প্রোডাক্ট যে অপশন, প্রোডাক্ট এইটাতে গিয়ে এখানে এই জায়গায়, ঠিক এই জায়গাটায় প্রোডাক্ট অ্যাড ইউর প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন মূলত যে কাজগুলো বাকি আছে সেগুলো আমরা দেখি। মূলত এটা হচ্ছে ফুল শপের একটা কনফিগার। এটা করার পরে আপনি প্রোডাক্ট যেভাবে মন চায় অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে শপ সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের শপের নাম দিয়েছিলাম ডিমার্ট, চুজ ব্রাউজ। আচ্ছা, শপের যে লোগো, এইটা অবশ্যই আপনার শপের যে লোগোটা থাকবে, মনে আছে তো কীভাবে বলেছিলাম, আপলোড এ নিউ যাওয়ার পরে হচ্ছে ব্রাউজ, হ্যাঁ, ব্রাউজে যাওয়ার পরে হচ্ছে আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি, এর জন্য আমার কোনো কিছু দিচ্ছি না। জাস্ট এটা হচ্ছে সেলার ভাইরা যারা আছে তারা কীভাবে অ্যাকাউন্ট করবে সেটার জন্য মূলত আমি এটা দেখাচ্ছি। তো আমি একটু অন্যরকম ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের লোগো যে ব্র্যান্ডিং লোগো সেটা দিয়ে দেবেন। আমি আবার এইটাই দিয়ে দিলাম।
দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে অ্যাড ফাইল দিব না, এটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড 0%, আচ্ছা আপলোড হচ্ছে এটা, তো আপলোড এই আপলোড কমপ্লিট, আমরা সিলেক্ট ফাইলে যাব, যে হচ্ছে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড এ ফাইল। হ্যাঁ, এই দেখেন আমাদের শপের লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এইভাবে অ্যাড করতে হবে। সব ফোন নাম্বার এটা আগে অ্যাড করেছিলাম, সব অ্যাড্রেসটা আগে দেওয়া ছিল, মানে যখন অ্যাকাউন্ট করেছিলাম। তারপর হচ্ছে আমরা এখানে মেটা টাইটেলটা হচ্ছে কি, যখন দেখেন এইভাবে ওয়াজির লিখে যেভাবে সার্চ করুন, এখানে যখন সার্চ করব, এই নিচে এইগুলো হচ্ছে আপনার, ধরেন এটা হচ্ছে আপনার শপের নাম, এটা হচ্ছে আপনার শপ, এটা হচ্ছে আপনার শপ, ওয়াজিরের শপটা এইভাবে শো করবে। আর নিচে এইটা হচ্ছে আপনার মেটা টাইটেল, এইটা হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন, এইভাবে হচ্ছে কাস্টমারের কাছে এটা পৌঁছাবে, এসইও হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনারা এখানে সুন্দর করে দিয়ে দেবেন আপনাদের মানে শপের যে নামটা, এটা হচ্ছে মেটা টাইটেল। আরও কিছু অ্যাড করে দিতে পারেন ডিমার্টের পরে, মানে আপনার ব্র্যান্ডের পরে এক্সট্রা কিছু অ্যাড করে দিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আপনার শপের যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশন আপনারা 5-6 লাইন 10 লাইন মানে যতটুকু ভিতরে ভালো হয় অতটুকু লিখে সেভ দিয়ে দেবেন। এখানে সেভ দিলে হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু অটোমেটিকলি আমার লোগোটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আমি যেটা লোগো দিব সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো সবটা মোটামুটি রেডি। এখন সব পেজ সেটিং, এটাতে হচ্ছে ব্যানার সাইজ দেওয়া আছে, আপনারা হচ্ছে এই অনুযায়ী আপনাদের পেজে ব্যানার দিয়ে দেবেন। তো যদি চান দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট একটা ব্যানার দিয়ে দিলে সুন্দর করে তাহলে ভালো হয় আর কি। আর তারপরে হচ্ছে যখন আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, এখানে যখন প্রোডাক্ট অপশনটা এসে পড়বে, প্রোডাক্ট অ্যাড করবেন, ফ্রন্ট পেজ ফিউচার প্রোডাক্ট, মানে আপনার শপে যখন কেউ ঢুকবে, হ্যাঁ, যেমন ধরেন এই যে এই শপটায় আমরা ঢুকলাম, হ্যাঁ, MBF, এটাতে ঢোকার পরেই দেখেন এখানে কি আসছে, নিউ অ্যাডাপ, ফিউচার প্রোডাক্ট কিন্তু দেওয়া নেই, এর জন্য ফিউচার প্রোডাক্টটা আসেনি। যখন আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিব, তখন কিন্তু এখানে ফিউচার প্রোডাক্টের একটা অপশন চলে আসবে। এটা হচ্ছে একটা সেলার অ্যাকাউন্ট। দেখেন সেলার অ্যাকাউন্ট হচ্ছে এরকম, এই যে লোগো, এটা হচ্ছে ব্যাক ব্যানার। হ্যাঁ, এই যে ব্যানারটা, মেইন ব্যানার যেটা, এইটা কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারফেস নিয়ে আসছে এখানে। হ্যাঁ, আর নিচে হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে খুবই সুন্দরভাবে কিন্তু এসে করছে, ঠিক না? তো এখানে ফিউচার প্রোডাক্ট অ্যাড করলে জিনিসটা আরও ভালো হতো। ফিউচার প্রোডাক্টটা ব্ল্যাঙ্ক, যেহেতু ফিউচার প্রোডাক্টটা সুন্দরভাবে এরকমভাবে দেখা যায়। আপনারা অবশ্যই প্রোডাক্ট অ্যাড করে সব সেটিংয়ে যেয়ে এখান থেকে ফিউচার প্রোডাক্টগুলো সিলেক্ট করে সেভ করে দেবে, তাহলে হচ্ছে এখানে সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টগুলো লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে মূলত সম্পূর্ণ সেলার অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটার ভিডিও। হ্যাঁ, এখানে আর কোনো কিছু বাকি নেই আশা করা যায়। তো নেক্সট টাইম যখন প্রোডাক্ট আপলোড করতে গিয়ে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, তো অবশ্যই আমাদেরকে নক দিবেন, কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটার ভিডিও আমরা করে দিয়ে দেবো ইনশাল্লাহ।